রাজবাড়ী সদর উড়াকান্দা গ্রামের আপনার দেওয়ানবাড়ি স্কুলের এখানে একটি কুমির দেখা দিয়েছে। তা আমরা এখন আসছি এই মুহূর্তে, আমরা এখানে জনসাধারণকে আমরা জানাবো যে এখানে যেন গোসল করা এবং নদীতে নামা বা আপনার ওই গরু গোসল করানো, তারপরে মাছ ধরা সকল ধরনের থেকে যাতে বন্ধ থাকে, এই জন্য আমরা এখানে আসছি। আমাদের বন বিভাগ রাজবাড়ির পক্ষ থেকে আমরা এখানে আসছি। তা আমরা এখন এই অবস্থায় এখন এখানে থাকবে, আমাদের টিম থাকবে, আমাদের সর্বক্ষণিক পাড়া থাকবে এবং আমরা আজকে মাইকিং করব এবং বিকালে এবং এখানে আমরা সাইনবোর্ড দেব এবং যতদিন পর্যন্ত এখানে এই অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমরা এখানে নিয়মিত এখানে টহল প্রদান করব এবং আমরা বন্যপ্রাণী সংরক্ষণ বন বিভাগ খুলনাতে আমরা জানিয়েছি পরবর্তী ব্যবস্থা ওনারা এখানে এসে যে ব্যবস্থা জানাবে সেটাই প্রযোজ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। উড়াকান্দা গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে সাম্প্রতিক সময়ে একটি কুমির দেখা দিয়েছে। অত্র এলাকার জন্য সর্বসাধারণকে পদ্মা নদীতে গোসল করা, সাঁতার কাটা, মাছ ধরা ও গরু গোসল করানো ইত্যাদি কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এখন কুমির তো আমরাই দেখছি এখানে দুটো, অনেক লোক যাইছিল, সকালে হয়েছিল, বিকালে আসতেছিল, লোক তো আসা যাওয়া করছে দেখার জন্য, কুমির দেখার জন্য। তো দেখতেছেন তো সবাই একটা আতঙ্ক কাজ করছে ভিতরে, একটা কুমির, জলের ভিতরে একটা কুমির। সবাই মা বোনরা আসে এখানে পানি নিতে আসছে, সকালে আসে, বিকালে আসে, গোসল করতে আসে মানুষ। এখানে একটা গাটলা, এই যে আমাদের এই পাশে গাটলা আছে, গাটলাটা যদিও ভেঙেছে, এখন গাটলা ভাঙার কারণে মানুষ এখানে গোসল করে। ওই যে বোল্ডার দেখছেন দুইটা, ওই বোল্ডারের পর জামা কাপড় ফাঁসে। আমার কাকি ছিল ওখানে, সে সময় সে জামা কাপড় ধুইতে আসছিল, তো সে ধোয়ার কালেই সে কুমির ওখানে উঠছে, সেও নিজে ভয় পেয়েছে যে এখানে এত বড় একটা কুমির। এইটা নিয়ে মানে পুরো এলাকা, আমাদের পুরো এলাকায় মনে করেন একটা বিতর্কদের ভিতরে। কালকে আমরা এখানে কুমির দেখছিলাম, কুমির দেখে আমাদের খুব ভয় লাগতেছে। কালকে আমরা এই স্কুলে ছিলাম না, কালকে ওই দিন আমরা হাত মুখ ধুয়েছিলাম। এখন কুমিরের ভয়তে আমরা নামতেছি না পানিতে। গতকালকে নদীতে কুমির দেখেছি, সকালে, দুপুরে আর বিকালে। সন্ধ্যার দিক এইখানে উঠে এসেছিল, আমরা এখন নদীতে নামতে ভয় পাচ্ছি। কুমির শিকার করা নিষিদ্ধ। কোন ব্যক্তি যদি কুমির শিকার করে তাহলে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। নদীর পাশে উড়াকান্দা প্রাইমারি স্কুল, এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, এলাকার লোকজন আছে, গরু বছর নিয়ে সবাই একটা আতঙ্কের ভিতর আছে। আজ গত পরশু দিন থেকে গতকাল পর্যন্ত, গতকাল 3-4 বার উঠছিল আর কি আপডেট। তো এলাকার লোকজন সবাই আতঙ্ক, যদি এর কোনো ব্যবস্থা প্রশাসন করে বা ধরে নিয়ে অন্য কোনো জায়গায় দেয় তাহলে এলাকার পক্ষে ভালো। আমরা কালকে বিকাল বেলা এসে দেখি কোমর ভাসে উঠছে। কোমর ভাসে উঠলে পরে আমরা সাল ফালা মানা করলাম যে দেখো তোমরা এদিকে আসছো না, এই নদীতে কুমোর যখন আসিয়ে গেছে, হঠাৎ যদি মানুষ ধরে ফেলাতে সমস্যা, কার কিরা কোন সময় ধরবে না। তাই আমরা তাই কাজ চলে গেলাম। তা বিকাল সুন্দর সুন্দর আবার আসলাম, আবার এসে দেখে আবার উঠছে। এইভাবে কিভাবে এখান থেকে কুমোরটা নিয়ে যেতে হবে আপনারা চিন্তা ভাবনা করবেন, যাতে কুমোর না থাকে নদীতে। এখন গোসল টোসল দেওয়ার সমস্যা, আমার গরু জাফাই নিয়ে সমস্যা, হ্যাঁ, খাদ্য খাওয়া, পানি এই পানি দিয়ে ভাত রান্না করে খাই আমরা, আমাদের সমস্যা তো হয়। এই সমস্যা যদি না থাকে এই ব্যবস্থা আপনারা করেন। রাত্রে আমার বাড়ির সামনে মসজিদের সামনে বস্তার উপরে রাত্রি উঠিয়া শুয়েছিল। এ খুব ভয়াবহ, এটা আপনারা একটা ব্যবস্থা নেবেন, এটা সরাই নিয়ে দেবো। এবং নদীর কিরানে সবসময় আমাদের সাওয়াল পাল পোলাপান সবসময় নামে ওঠে,
মানে দুনিয়ার মানুষজন গোসল টোসল করে, খুব অসুবিধা, মানে এখন মানে ভয়ঙ্কর আর কি। কুমিরটা দেখতে 5 হাত লম্বা হবে। এখন খুব আতঙ্কর ভরা আছি, ভয়ঙ্করই আর কি। গোসল টোসল পানি টানি ওইটি করার জন্য, কাপড় চোপড় খাঁচা টাচার জন্য খুব ভয়ঙ্কর। উড়াকান্দা গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে সাম্প্রতিক সময়ে একটি কুমির দেখা দিয়েছে। অত্র এলাকার জন্য সর্বসাধারণকে পদ্মা নদীতে গোসল করা, সাঁতার কাটা, মাছ ধরা ও গরু গোসল করানো ইত্যাদি কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আমরা গতকাল এই জায়গায় আসছিলাম কুমির দেখতে, অনেক লোক ছিল, তা অনেক লোক দেখছে, আমরা এসে দেখতে পারিনি। আজ এই কারণে দেখতে আসি, কিন্তু মানুষ তো এই আতঙ্কে এই গোসল করবে পারতেছে না, এখন ভয়তে এই মাইকিং করে দিছে, মাইকিং বলে দিছে কেউ যিনি গোসল করে না। এখন এই জায়গাতে কুমিরটি কিভাবে সরান যায়, কালে অনেকে ছবি তুলছে, ওই ক্যামেরা দিয়ে কুমিরের ছবি তুলছে, পরশুদিন তুলছে, কালও তুলছে। এখন এই কুমিরটা সরান যায় কিভাবে, সরকারি ব্যবস্থা নেই। গতকাল কুমির দেখা গিয়েছে, আমি নিজেও একবার দেখছি। কুমিরের আকারটা অনেক বড়। আমি একবার দেখছি, লোকের মুখে আরো 2-3 বার দেখা গেছে শুনেছি। আমরা মনে করছি যে কুমিরের এখানে কুমির থাকাতে এলাকাবাসীর জন্য খুবই আতঙ্কের বিষয়। তারপরে আমাদের স্কুলটা নদীর পাড়ে, আমাদের স্কুলের বাচ্চাদের জন্য হুমকি স্বরূপ। এজন্য আমি মনে করি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যেন তারা এই কুমিরটাকে এখান থেকে সরিয়ে প্রশাসনের মাধ্যমে এলাকাবাসীর আতঙ্ক দূর করে। দীর্ঘ কত বছর পরে কুমির দেখা দিয়েছে, আমরা বন বিভাগের তরফ থেকে আপনাকে সচেতন করার জন্য আসছি। বারবার বলতেছি, একটা দুর্ঘটনা ঘটলে আপনারাই দায়ী, আমরা কিন্তু দায়ী নই। কত বছর পরে কুমির দেখা দিয়েছে, আমরা আপনাদের সচেতন করার জন্য আসছি। আপনারা যদি সচেতন না হয়, দুর্ঘটনা ঘটলে আপনারাই নিজেরাই দায়ী।